বেশ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 9, একটু বলি তোমাদের। আসলে বেশ কয়েকদিন বাদে তোমাদের সঙ্গে আমার এই ক্লাস শুরু হচ্ছে। প্রথমেই তোমাদের নতুন বছর, হ্যাঁ, 1432 আমাদের বাঙালিদের কাছে খুব সুন্দর দিন গেল গতদিন। তোমাদের শুভেচ্ছা জানাই, তোমাদের আশীর্বাদ করি। তোমরা ভালো থাকো, ভালোভাবে এগিয়ে চলো, পড়াশোনাটা ভালো করো। এখন ব্যাপার হচ্ছে মাঝখানে অনেক কদিন আমাদের গ্যাপ পড়ে গেল নানান কারণে। কারণগুলো সবটাই যুক্তিযুক্ত। যাই হোক, আমাদের কাজ করতে হবে। তা আমি যেটা বারবার বলবো যে তোমাদের কাছে একটু বলছি, একটু রিক্যাপিচুলেট করো। ইয়েস, ইউ আর রিকোয়েস্টেড টু রিক্যাপিচুলেট হোয়াট উই হ্যাড ডিসকাস ইন আওয়ার ফরমার ক্লাস। আমাদের আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছি একটু মনে আনবার চেষ্টা করো। যদিও জানি এ কদিনে একটুখানি ঝাপসা হয়েছে, তবুও আমি একটু মনে করাবার চেষ্টা করছি। তোমরা একটু কিছু কথা লিখতে হবে, সেজন্য খাতা এবং পেন সেগুলোকে প্রস্তুত রাখো। যেটা আমি বলছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের থেকে কিন্তু ডিফারেন্ট। এটা তোমাকে আগেই মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ একে অপরের থেকে কিন্তু আলাদা। তার চরিত্রগত ভাবে, তার শব্দগত ভাবে, তার গঠনগত ভাবে, বিভিন্ন দিক দিয়ে আলাদা। যেটা সবচেয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইটা যে আমরা পড়াশোনা করছি সেখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ শব্দ ভান্ডার। নিশ্চয়ই আমি যা বলছি বুঝতে পারছো খুব সহজ ভাবে। শব্দ ভান্ডার মানে অজস্র লাখো লাখো কোটি 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 শব্দ। এত সমৃদ্ধ ভাষা পৃথিবীতে অদ্বিতীয়, আর একটাও নেই। আর কোনো ভাষা নেই, দ্বিতীয় কোনো ভাষা নেই এত সমৃদ্ধ, এত ধনী ভাষা। সেজন্য এই ভাষার সঙ্গে লড়াই করা, একে বোঝা, একে মোটামুটি রপ্ত করাটা একটু বেশ চ্যালেঞ্জিং। ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং to master this language. It's, yeah, it is British language. Very difficult, very challenging. তা যেটা মুশকিল হচ্ছে, ইংরেজি ভাষায় আমি তোমাদের বলেছিলাম কিছু কনফিউজিং ওয়ার্ডস আছে। কনফিউজিং ওয়ার্ড বলতে কিরকম, তার স্পেলিং স্পেলিং গুলো ডিফারেন্ট, প্রোনাউন্সিয়েশন একই, অলমোস্ট এক, আর মিনিংস ডিফারেন্ট। এগুলো ভীষণ কনফিউজিং। এগুলো আমাদেরকে খুব কনফিউজ করে। সে তোমাদেরও যেমন করে, আমাকেও করে। আমি তোমাদেরকে হয়তো আমি তোমাদেরকে কিছু কথা বলছি, পড়াচ্ছি, তোমার মাস্টারমশাই, কিন্তু আমাদেরও কনফিউশন হয় এই শব্দ নিয়ে। সেই জন্য তোমাদের বলি, এটার ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। তা আমি এর আগের ক্লাসে তোমাদের কিছু কনফিউজিং ওয়ার্ড, এটা নিয়ে আমি আলোচনাটা শুরু করেছিলাম একটা ক্লাস, তারপরে আমি আর পাইনি। তা আজকে আমি সেটাকে রিস্টার্ট করছি। উই আর গোয়িং টু রিস্টার্ট দ্যাট ডিসকাশন অন কনফিউজিং ওয়ার্ডস, বা একে বলে প্যারোনিমস। আমি বলেছিলাম শব্দটা একটু খাতায় দেখে নাও তোমরা কি লিখেছিলে। PA NYMS, প্যারোনিমস। প্যারোনিমস মানে জোর শব্দ, জোড়া শব্দ, মানে উচ্চারণ একই, বানান আলাদা, ডিফারেন্ট মিনিং, মানে আলাদা। যেটা আমাদের আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাতেও এরকম প্যারোনিমাস ওয়ার্ড আছে, জোর শব্দ। নিশ্চয়ই তোমরা জানো, তোমাদের বাংলা, তোমাদের যে ব্যাকরণ আছে, সেখানে তোমরা পড়াশোনা করছো, এখানে অনেক প্যারোনিম আছে আমাদের বাংলা শব্দে। তোমরা অনেক জানো, অনেক জানো না, কিন্তু যাই হোক, এটা আমাদের মাতৃভাষা তো, এটা আমাদের মাতৃভাষা। যেমন দেখো, তোমাকে একটুখানি বলি, তাহলেই ভালো লাগবে ব্যাপারটা। দেখো, বয়ে আকার, ডয় বিন্দু, রয়ে হস্যি, বাড়ি। এ বাড়ি মানে আমরা জানি হোম, যেখানে আমরা থাকি।
আর একটা বানান আলাদা আছে, বয়াকা রয় হস্যি। দেখো উচ্চারণ করছি বাড়ি, বানানটা আলাদা, আবার মানেটাও আলাদা। এ বাড়ি মানে কি? বাড়ি মানে ধারা, বৃষ্টি। বাড়ি মানে বৃষ্টি, বাড়ি ধারা, বৃষ্টি ধারা। হলো? আরো শব্দ দেখো, দন্তের ন, আপন। আপন মানে নিশ্চয়ই জানো, নিজের নিজের ওন। আবার যেই বললাম আমি মূর্ধন্য, সঙ্গে সঙ্গে বানানটা আলাদা, মানে আলাদা। আপন মানে কি? আমাদের শপ, যেটা ইংলিশে বলি শপ, দোকান। তাহলে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এরকম কনফিউজিং ওয়ার্ডস নিশ্চয়ই আছে, সেগুলো তোমরা পড়ছো বাংলা ব্যাকরণ। তাহলে আমাদের ভাষা ইংরেজি ভাষার ব্যাকরণেও আছে। সেই জন্যই আমি তোমাদের এই কথাগুলো বলছি, তোমাদের এই কথাগুলো বলছি। তোমরা যা পড়বে, যখনই তোমরা পড়াশোনা করবে ইংলিশে, পেপার, স্টোরি, তোমার কি বলে, তোমার কবিতা, এরকম অনেক শব্দ পাবে। যেমন আমি বলছি, যেমন নোট ডাউন করো, লেখো বিচ, BITCH। লেখো BITCH, বিচ। ডু ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিচ? নো, আই থিঙ্ক নো। কিন্তু আমার জানবার উপায়ও নেই তোমরা হোয়েদার ইউ নো অর নো নট। আমার জানার উপায়ও নেই, কারণ আমি তোমাদের দেখতেও পাচ্ছি না। যাই এনিওয়ে, বা তোমাদের কোনো গলার স্বর শুনবার আমার কোনো স্কোপই নেই। যাই হোক, লেটাস, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, ভেরি গুড। তা তোমরা কি জানো? যদি কেউ জানো হাত তোলো। BITCH, হ্যাঁ বলো, মানেটা বলো, হাত তোলো। হ্যাঁ, বিচ মানে মাইক্রোফোন নেই তো নিশ্চয়ই, মাইক্রোফোন নেই। হ্যাঁ, বিচ মানে জানো? BIT, হ্যাঁ বলো। হ্যাঁ, বিচ মানে জানো? জানো না, তাই তো। বিচ, বিচ মানে হচ্ছে ফিমেল ডগ। আমরা যে কুকুর বলি, কুকুর বলি কুকুরি, কুকুর ফিমেল ডগ। মেল ডগ, ফিমেল ডগ, কুকুরি, এটা হচ্ছে ফিমেল ডগ। BITCH লিখে রাখো, ফিমেল ডগ। তোমার খাতায় নিশ্চয়ই লিখলে, BITCH ড্যাশ দিয়ে লেখো মানেটা, ফিমেল ডগ। আর একটা শব্দ লেখো, BEECH, BEECH। বানানটা আলাদা হলো, উচ্চারণটা একই, এটার মানে আলাদা। এ বীচ হচ্ছে ফরেস্ট ট্রি। লেখো, একটা জঙ্গলের গাছ, এক রকমের গাছ, ফরেস্ট ট্রি, এ কাইন্ড অফ ফরেস্ট ট্রি, বীচ। আচ্ছা, এবার দেখো আরেকটা লেখো, বেরি, BERRY, বেরি। বেরি মানে নিশ্চয়ই তোমরা জানো, জানো কি? বেরি, তোমার ব্ল্যাকবেরি খাও, ব্ল্যাকবেরি, কালো জাম, বেরি। কিন্তু অ্যাকচুয়ালি বেরিটা হচ্ছে তাহলে এক ধরনের একটা বীজওয়ালা একটা ফল, ছোট্ট ফল, বেরি, তাই না? সেটাকে কালো কালো জাম বলে, ব্ল্যাকবেরি, এটা এক ধরনের ফল। তাহলে বেরি হচ্ছে একটা ফল, এ কাইন্ড অফ কি বলবো, স্মল সিডি ফ্রুট, স্মল SEEDY, সিডি ফ্রুট। আচ্ছা, আর একটা বেরি আছে, সেটাও বানানটা আলাদা। আমি বলি, তোমরা হাত তোলো তো জানো কিনা দেখি। বি, লেখো আগে, BURY, বানানটা আলাদা হলো। হ্যাঁ, উচ্চারণ দেখো, ওটাও বেরি, এটাও বেরি। খুব কনফিউজিং। আমার তো কনফিউশন লাগে, তোমাদের লাগে কিনা আমি জানি না, এবং আগামী দিনে লাগবেও। ইংরাজিতে সবকিছু যখন পড়তে হবে আগামী দিনে, তোমার হায়ার স্টাডিতে লাগবে। এই বেরি কথাটার মানে কি? বেরি মানে লেখো ব্র্যাকেটে, মানেটা লিখে নাও, পুট ইন দ্য গ্রেভ, পুট ইন দ্য গ্রেভ মানে মাটির তলায় পুঁতে দেওয়া, যাকে কবর দেওয়া বলে, যাকে আমরা বাংলায় বলি কবর, কবর দেওয়া, পুট ইন দ্য গ্রেভ, আন্ডারগ্রাউন্ডে দিয়ে দেওয়া। আর একটা লেখো, বো, আর একটা শব্দ দেখো, BOUGH। হ্যাঁ, এ বো মানে জানো? ডু ইউ নো? কেউ জানো কি? একটু হাত তোলো দেখি, তাহলে ভালো লাগবে আমার। বো, BOUGH, না। তাহলে বো মানে লেখো, ব্রাঞ্চ অফ এ ট্রি, গাছের শাখা, গাছের শাখা, ব্রাঞ্চ অফ এ ট্রি।
তেমনি একই উচ্চারণ লেখো BOW, সেটাও বো। সেটা বো মানে হচ্ছে নিচু করা, টু বেন্ড, লেখো টু বেন্ড। নোয়ানো, যেটা বলে মাথা নোয়ানো, বো ডাউন, BOW, বো মানে টু বেন্ড। টু বেন্ড মানে বাঁকানো, বাঁকানো, নোয়ানো, নিচু করা, এটাকে বলে বেন্ড, বো। হুম। আরেকটা আছে BOW, এই বো একই বানান। এই বো মানে আরেকটা মানে আছে, লিখে নাও, যেটাকে আমরা বলি ধনুক। ধনুক, যাকে আর্চ বলি, ARCH, তাই না, যেটা আমরা তীর ধনুক বলি। হ্যাঁ, যেটা তীর হচ্ছে অ্যারো, আর যেটা থেকে ছেড়ে দিই আমরা সেটাকে বলছে বো, BOW। আর এটা নিয়ে যে আমাদের একটা গেম আছে, অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমসে হয়, নিশ্চয়ই দেখেছো তোমরা, এগুলোকে বলে আর্চারি, ARCH, আর্চ, বো। তাহলে দেখছো কত রকমের শব্দ তুমি পেয়ে গেলে। হ্যাঁ, যেমন ধরো আরেকটা শব্দ, এবার দেখো, BUT, বাট, BUT, বাট, এটার মানে তোমরা সবাই জানো। হাত তুলতে বললে সকল হাতই উঠবে। বাট মানে কিন্তু, বাট মানে কিন্তু। আচ্ছা, হলো। আরেকটা সব একই উচ্চারণ, BUTT, লেখো BUTT, বাট, বানানটা আলাদা। আচ্ছা, এই বাট মানে কি, লেখো এ টার্গেট। এ টার্গেট মানে নিশানা, যাকে বলে নিশানা। নিশানা মানে হি ইজ দ্য টার্গেট অফ অ্যাটাক। হি ইজ দ্য টার্গেট অফ অ্যাটাক, এখানে বলবো হি ইজ দ্য বাট অফ অ্যাটাক। BUTT, বাট, বাট মানে টার্গেট। আচ্ছা, আরেকটা মানেও হয়, সেটা বলে দিই, হ্যান্ডেল। হ্যান্ডেল যেমন ধরো ছুরি, 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 ছুরির যেটা হ্যান্ডেল, হাতলটা থাকে, হাতল, যাকে বাংলায় বলি হাতল, কয়াকার তল, হাতল, এটাকে বলে বাট। বাট অফ এ নাইফ, ড্যাগার, বোজালি, ছোড়া, এগুলোর যে বাট থাকে, BUTT। ঠিক আছে, বেশ। তাহলে তোমরা, এগুলো কনফিউজিং ওয়ার্ড। যেটা আরেকটা ইম্পর্টেন্ট শব্দ বলবো তোমার, তোমরা যেগুলো ভুল করো, এটা আমরা জানি, আমাদের এই 50 বছরে এই তোমাদের পড়াতে পড়াতে আমাদের অভিজ্ঞতা হয়েছে। সেটা একটু বলি, ক্যালেন্ডার। তোমরা ক্যালেন্ডার বানানটা, আমরা যেটা বলি যে আমাদের যে আহ, বছর, মাস, তারিখ, হ্যাঁ, বছর, মাস, তারিখ দেওয়ার যে যে ডিভাইসটা রয়েছে, এটাকে আমরা ক্যালেন্ডার বলি। কিন্তু তোমরা সেই বানানটা কি লেখো, বেশিরভাগই লেখো CALENDER। এবার আমি বলি না, ওটার বানান হবে AR, লেখো CALENDAR, ক্যালেন্ডার। হ্যাঁ, ক্যালেন্ডার মানে আর কি বলবো, তোমরা লেখো মাস, বছর, তারিখ, মাস, বছর, তারিখ, জানবার জন্য যে ব্যবস্থা, সেটাকে আমরা ক্যালেন্ডার বলি। একটা টেবিল, টেবিল শোয়িং দ্য মান্থ, ইয়ার, ডেজ, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, ফেস্টিভ্যালস, ক্যালেন্ডার বলি। DAR হবে, কখনো এর মানেটা DER নয়। কিন্তু ক্যালেন্ডার একটা বানান আছে, সেটা DER, সেটা লেখো নিচে, CALENDER, ক্যালেন্ডার। এ বানানটা হয়, শব্দটা হয়, এটাকে স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড টু নোট। আমি তোমাদেরকে আবারও বলছি, এই ক্যালেন্ডার শব্দটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড টু নোট। প্লিজ এটাকে আহ এটাকে ঠিক করে রাখো, লেখো। এটা একটা রোলার মেশিন, লেখো এই ক্যালেন্ডার মানে হচ্ছে রোলার, ROLLER, ROLLER, রোলার মেশিন ফর প্রেসিং, PRESSING, পেপার অর ক্লথ, CLOTH। একটু আমাদের ড্রেস, জামা কাপড়,
একটু ড্রেসটাকে ভাঁজ টাঁজ পড়েছে, একটু সেগুলোকে সমান ফ্ল্যাট করার জন্য। আবার কিছু কাগজপত্র ভাঁজ ভাঁজ করেছে, এদিক ওদিক ভাঁজ করেছে, সেটাকে ফ্ল্যাট করার জন্য একটা যে বিশেষ মেশিন ব্যবহার করা হয় সেটাকে বলে রোলার মেশিন। সেইখানে রোলার মেশিন ফর প্রেসিং ক্লোথ অর কি বললাম পেপার, এটাকে বলে ক্যালেন্ডার, CALENDER। তাহলে দুটো কনফিউজিং ওয়ার্ড তুমি শিখে গেলে, কিন্তু তোমরা যেটা আমাদের ওই কি বলে উইক মান্থ ডে দেখানোটা, ওটাই তোমরা ইয়ার লেখো, কিন্তু তা তো নয়, ওটা AR হবে। এই জন্যই বললাম এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা তোমাদের অনেক ভুল হয়। এটা আমরা BA পাস করা সমস্ত গ্র্যাজুয়েট তোমাদের দাদা দিদিরাও এই ভুলটা অনেক সময় করে, অনেক সময়, সবাই নয়, সবাই নয়, এটা এক্সেপশন আছে। বানান অনেক সময় এই ভুলগুলো হয়। এটা ভুলটা হয় মানে কি, তার কাছে ক্লিয়ার ধারণাটা নেই যে AR লিখলে কি মানে হয় আর ER লিখলে কি মানে হয়। সেই জন্যই তোমাদেরকে একটু ধ্যান দিতে বলছি, প্লিজ নোট। আচ্ছা, নেক্সট একটা শব্দ লেখো, CANON। CANON, ক্যানন। CANON, ক্যানন। এ ক্যানন মানে কিন্তু কামান নয়, তোমরা এটাও ভুল করো। এটা একটা এন আছে দেখো, সিঙ্গল এন। এখানে মানে কামান নয়। কামান নিশ্চয়ই বোঝো, কামান দাগা বলে। কামান একটা বড় ধরনের একটা অস্ত্র, যেখান থেকে গোলাগুলি ছোড়া হয়। তাহলে এ ক্যানন মানে কি, লেখো। ক্যানন মানে লেখো প্রিন্সিপল, PRINCIPLE, প্রিন্সিপল। ক্যানন মানে প্রিন্সিপল, মানে কতগুলো নিয়ম কানুন, সিদ্ধান্ত। ক্যানন নিয়ম কানুন। হ্যাঁ, আরেকটা লেখো ডাবল এন দিয়ে, CANNON। দেখো, CANNON, উচ্চারণটা একই হলো, বানান আলাদা, মানে আলাদা। এটাও ক্যানন। এই ক্যাননের বাংলাটা লেখো, মানেটা কামান, কয়াকার ময়াকার কামান। হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা শব্দ দেখো, খুব বিভ্রান্তি করে আমাদেরকে, কনফিউজ করে। শব্দটা হচ্ছে কাস্ট। লেখো CAST, কাস্ট, CAST। লেখো মানেটা থ্রো, THROW। কাস্ট মানে থ্রো, কোনো কিছু নিক্ষেপ করা, কোনো কিছু ছুঁড়ে ফেলা, একে বলে কাস্ট করা। ঠিক আছে, কাস্ট। আচ্ছা, আর একটা কাস্ট আছে, সেটা লেখো লাস্টে, CAST, অ্যাড করো এটাও কাস্ট। দেখো, প্রোনাউন্সিয়েশন সেম, স্পেলিং ডিফারেন্ট, অ্যান্ড দ্য মিনিং ইজ ডিফারেন্ট। এই কাস্ট মানে কি, যেটা আমরা বলি সোশ্যাল ক্লাস, যেটা শ্রেণী, সোশ্যাল ক্লাস, CLASS, এখানে বলে কাস্ট। হ্যাঁ, যেটাকে জাত কথাটা বলি আমরা, বর্গী জয় আকার ত, দুটোই কাস্ট। আচ্ছা, আর একটা শব্দ দেখো, CEASE, CEASE, সিজ। সিজ মানে হচ্ছে টু স্টপ, মানে বন্ধ করে দেওয়া, থেমে যাওয়া। দেখো, থেমে যাওয়া, টু স্টপ। একই উচ্চারণ, SEIZD, সিজ, SEIZD। এ সিজ করা মানে লেখো বাজেয়াপ্ত করা, বাজেয়াপ্ত করা। আচ্ছা, ইংলিশ ওয়ার্ডটা লেখো কনফিসকেট, CONFISCATE। আবার বলছি, CONFISCATE, কনফিসকেট। তাহলে দেখো, দুটো শব্দ, একটা, দুটোই কিন্তু সিজ। এটাই আমাদের কনফিউশন। আবার সিজ মানে আরেকটা হয় টু হোল্ড, লেখো, এটাও লেখো আরেকটা মানে, SEIZD। সিজ মানে আরেকটা মানে হয়, লেখো টু হোল্ড, মানে ধরা, চেপে ধরা।
চেপে ধরা, যেমন দ্য পুলিশ সিজড দ্য রবার, মানে পুলিশ রবারকে, রবার মানে ডাকাত বদমাইশ লোক, তাকে চেপে ধরল, সিজ। তুমি বলতে পারো তোমার বন্ধুকে, প্লিজ সিজ মাই হ্যান্ড, আমার হাতটা একটু ধরো। ঠিক আছে, সিজ, SEIZD মানে টু হোল্ড। আচ্ছা, এবার লেখো সেল, CELL, সেল। সেল মানে তোমরা নিশ্চয়ই বিজ্ঞানে পড়ছো, তোমাদের লাইফ সায়েন্সে সেল নিশ্চয়ই জানো। সেল মানে কোষ, কয় ওকার মূর্ধন্য স, কোষ, এটা তোমরা জানো, সেল। আচ্ছা, আরেকটা মানে হয়, দেখো কারাগারের কক্ষ, মানে জেল কক্ষ, সেল, CELL। আচ্ছা, এটা মানে লেখো এ স্মল রুম অফ এ প্রিজন, এ স্মল রুম অফ এ প্রিজন, সেল। আচ্ছা, আরেকটা শব্দ একই রকম, SAIL, সেল। সেল মানে নিশ্চয়ই জানো জলপথ যাত্রা করা, সেল এ বোট, সেল এ শিপ, জাহাজে করে যাওয়া, নৌকো করে যাওয়া, সেলার যেখান থেকে আসছে, অর্থাৎ জলপথে যাত্রী করা, জার্নি অ্যালং দ্য রিভার অর সি, সেল করা বলে। আর আরেকটা সেল তোমরা জানো, সে বানানটা কি আমি বলেছি না, সেটা আরেকটা লেখো, SELL, সেল মানে বিক্রি করা, সেল করা, বিক্রি করা। তা দেখতে পাচ্ছ তিনটে শব্দ, তাই তো, উচ্চারণ এক, তার বানান আলাদা, তার মানে আলাদা, এগুলোকে বলা হয় প্যারোনিমাস ওয়ার্ড বা প্যারোনিম। তোমরা উপরে টাইটেলটা লিখে রেখেছো, PA, যারা অ্যাটেন্টিভ স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, যারা অ্যাটেন্টিভ স্টুডেন্ট তারা লেখো প্যারোনিম, PARONYM। সবাই যে অ্যাটেন্টিভ হয় তার কোনো কথা নেই, আমরা জানি কিছু অ্যাটেন্টিভ থাকে, কিছু ইনঅ্যাটেন্টিভ থাকে, সেটা আমরা জানি। যারা অ্যাটেন্টিভ স্টুডেন্ট, সিরিয়াস, সিনসিয়ার, হ্যাঁ, ইউ আর রিকোয়েস্টেড টু নোট ডাউন দ্য ওয়ার্ড প্যারোনিম, PARONYM। প্যারোনিম মানে পেয়ার, পেয়ার জোড়া, জোর শব্দ, পেয়ার অফ ওয়ার্ডস, প্যারোনিমস মানে পেয়ার অফ ওয়ার্ডস। বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে, আমাদের আলোচনার বিষয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেই জন্যই আমি এই শব্দগুলো তোমাদের বলছি। বি কেয়ারফুল, নইলে তোমাদের লেখা যে কোনো লেখায় গিয়ে গোলমাল হয়ে যাবে। হ্যাঁ, এই যে সেল তিন রকম বললাম, এই যে সিজ বললাম, দু রকমের শব্দ, সিজ আর সিজ বানান আলাদা। কাস্ট, একটা CAST, একটা CAST লিখলে, ক্যানন লিখলে একটা CANON, আর একটা লিখলে CANNON, কতগুলো শিখলে। বাও, বি, বো, BOUGH শিখলে, আবার একটা BOW খুলবে। এই যে বিউটি, বাট, বাট মানে কিন্তু, তোমরা জানো। আবার যেই করলে BU, বাট, এই বাট মানে টার্গেট। হ্যাঁ, এগুলো হলো। আর দেখো, হ্যাঁ, চেস্ট, দেখো CHEST, চেস্ট, চেস্ট মানে বক্ষ, চেস্ট, চেস্ট, CHEST। আচ্ছা, আরেকটা লেখো CHASTE, CHASTE, বানানটা আলাদা হয়ে গেল, চেস্ট। চেস্ট মানে লেখো ভেরি সিম্পল, ভেরি সিম্পল, চেস্ট। অর ইনোসেন্ট, অর ইনোসেন্ট, INNOCENT, হয়েছে? আচ্ছা, এবারে একটা খুব সুন্দর শব্দ বলবো, খুবই সুন্দর শব্দ। এই শব্দটা তোমাদের যখন তখন তোমাদের সঙ্গে দেখা হবে, এই শব্দটা, সেই জন্য আমি একটু বলি, আমার ইচ্ছা করছে বলতে। কনফিডেন্ট, লেখো কনফিডেন্ট, বানান লেখো CONFIDENT, কনফিডেন্ট। কনফিডেন্ট মানে হচ্ছে, লেখো ব্যাকেটে, টু হ্যাভ কনফিডেন্স, টু হ্যাভ কনফিডেন্স মানে বিশ্বাস থাকা, ভরসা থাকা নিজের উপরে, সেলফ কনফিডেন্স, কনফিডেন্ট, CONFIDENT, I am confident,
মানে আমার বিশ্বাস আছে, ভরসা আছে। কিন্তু যখন আরেকটা শব্দ কনফিডেন্ট আছে, বানানটা কি হবে? CONFIDENT, DA হয়ে গেল, এটাও কনফিডেন্ট। যা পাবা, এর মানেটা তাহলে আলাদা হয়ে গেল, কনফিডেন্ট। এটার মানে হচ্ছে, লেখো, যাকে বিশ্বাস করা যায়, যাহাকে বিশ্বাস করা যায়, খুব কাছের লোক যাকে বিশ্বাস করা যায়। ধরো তোমার এক বন্ধু আছে, তুমি তাকে আনন্দের কথা বলো, দুঃখের কথা বলো, হতাশার কথা বলো, তোমার খুব প্রিয় বন্ধু। হি ইজ ইওর বা শি ইজ ইওর কনফিডেন্ট। CONFIDENT। নিশ্চয়ই বুঝতে পারছো, খুব কনফিউজিং ওয়ার্ড। আচ্ছা, আর এক জোড়া শব্দ বলি, কাউন্সিল। খুব কনফিউজিং। COUN, দেখো, COUNCIL, কাউন্সিল। কাউন্সিল মানে লেখো অ্যাসেম্বলি, ASSEMBLY, অ্যাসেম্বলি। যেমন মিউনিসিপ্যাল কাউন্সিল, মানে অনেকে মিলে একটা বোর্ড, একটা বোর্ড, একটা পর্ষদ, একটা পর্ষদ, তাকে বলে কাউন্সিল। ঠিক আছে? আবার আরেকটা আছে কাউন্সিল, COUNSEL, দেখো, COUNSEL, কাউন্সিল। এর মানে লেখো অ্যাডভাইস, অ্যাডভাইস, কাউন্সিল মিনস অ্যাডভাইস। আচ্ছা, এবারে এক জোড়া শব্দ বলবো, সেটা তোমাকে খুব বিরক্ত করবে, ভীষণ কনফিউজিং। কন্টিনিউয়াস, লেখো কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস। এটার মানে কি? কন্টিনিউয়াস মানে উইদাউট ব্রেক। লেখো উইদাউট ব্রেক, এক নাগাড়ে, উইদাউট ব্রেক, কন্টিনিউয়াস। কিন্তু আরেকটা শব্দ, যদিও উচ্চারণটা একটু আলাদা, তবে আমি বললাম ভীষণ ইম্পর্টেন্ট বলে স্টার মার্ক দিয়ে রেখে, কন্টিনিউয়াল। কন্টিনিউয়াল, CONTINUAL, দেখো, দেখো, CONTINUAL। এ কন্টিনিউয়াল মানে কিন্তু উইদাউট ব্রেক নয়, উল্টোটা হবে। লেখো ব্র্যাকেটে, উইথ ব্রেক, উইথ ব্রেক, উইথ ব্রেক। আচ্ছা, তোমরা এবার দেখো, হ্যাঁ, ডেজার্ট, একটা ডি দিয়ে দেখো, DESERT, DESERT, ডেজার্ট মানে কি? মরুভূমি। তাই তো, তোমরা জানো রাজস্থান মরুভূমি, রাজস্থান ডেজার্ট, ল্যান্ড অফ স্যান্ড, শুধু বালি বালি বালি, ডেজার্ট। আর তোমরা যখন নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া করতে যাও, তখন সেখানে একটা আইডেন্টিটি ট্যাগ থাকে, লেখা থাকে ডেজার্ট। দেখেছো? DESSERT, লেখো DESSERT, ডেজার্ট। ডেজার্ট বানাতে লেখো সুইটস, লেখো সুইটস, মিষ্টি, মিষ্টি। সার্ভড আফটার দ্য মিল, সার্ভড আফটার দ্য মিল, এগুলোকে বলে ডেজার্ট, DESSERT। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো, কথা শুনতে পাচ্ছ তো? হাত তোলো, হাত তোলো, কথা শুনতে পাচ্ছ তো? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, DESSERT, ডেজার্ট। মনটা একটু ছটফট করছে, সবারই অ্যাটেনশনটা নেই, এটা বুঝতে পারছি আমি দেখে। মনটাকে একটু স্থির করতে হবে, একটা ভার্চুয়াল ক্লাস তো, এখানে তো আর সামনাসামনি আমি বসতে পারছি না, একটা ভার্চুয়াল ক্লাস। একটু একটু মনটা স্থির করতে হবে, সিনসিয়ার হতে হবে। যাই হোক, তাহলে DESERT, ডেজার্ট হয়ে গেল মরুভূমি। আর যেই তুমি DESSERT করলি ডেজার্ট, সেটার মানে হচ্ছে
যে খাওয়া খাওয়া দাওয়া শেষ করার পর যে আমরা মিষ্টি খাই, দই খাই, রসগোল্লা, পান্তুয়া যেগুলো খাই, ওগুলো কি ডেজার্ট বলে। কথাটা বলছি কিন্তু। আচ্ছা, তারপরে দেখো আর একটা সুন্দর শব্দ আছে, ডিফারেন্স। লেখো, ডিফারেন্স বানান লেখো, DIFFERENCE, ডিফারেন্স। এই ডিফারেন্স মানে কি? মানে পার্থক্য। নিশ্চয়ই জানো, ডিফারেন্স মানে পার্থক্য, সবাই জানো। জানো না কেউ নেই তোমাদের ক্লাসে। ডিফারেন্স মানে পার্থক্য। কিন্তু আর একটাও ডিফারেন্স আছে, সেটা লেখো, DEFERENCE, ডিফারেন্স। তাহলে একই রকম উচ্চারণ, প্রায়, আমি বলেছি না, কাছাকাছি উচ্চারণ, কাছাকাছি উচ্চারণ, প্রায় অলমোস্ট সেম, একশো। হুম। এর ডিফারেন্স মানে লেখো রেসপেক্ট, লেখো রেসপেক্ট অর অনার, রেসপেক্ট অর অনার। তাহলে আজকে আমরা বেশ কিছু শব্দ, এ তো আর আমার পক্ষে সম্ভব না এত শব্দ একসঙ্গে বলা। আমি তোমাদেরকে কিছু দিলাম, কিছু সিনসিয়ার স্টুডেন্ট কিছু আছে দেখেছি অ্যাটেন্টিভ, তারা এগুলো নোট করেছে তোমার নেশাটা তৈরি করার জন্য। তোমরা এগুলোকে বাড়িতে এরকম ভাবে দেখবে, বানান আলাদা হচ্ছে, উচ্চারণ এক, মানে এক। এই যদি তোমার নেশাটা থাকে তাহলে ইউ ক্যান ইমপ্রুভ। নইলে এই একটা দুটো ক্লাসে তো এটা করা যাবে না। আমি তোমাকে রাস্তাটা বললাম, তোমাদের প্রিন্সিপালটা বললাম, যে এই প্রিন্সিপালে তোমরা এগো। ঠিক আছে? আবার সামনের সপ্তাহে হবে তোমাদের সঙ্গে ক্লাস। ঠিক আছে? আবার সামনের সপ্তাহে আবার আমরা এই যে ইংরেজি ভাষার অন্য দিক নিয়ে আলোচনা করব। এবারে আমি আর প্যারোনিম বলবো না, আমি এবারে যাব অন্য অন্য নিমাস ওয়ার্ড, আরো শব্দের এই যে খেলা, জাদু ইংরেজি ভাষার, সেইটা নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার এই বুধবার আমি ক্লাস শুরু করব। থ্যাংক ইউ।